এই নারায়ণগঞ্জে আমার জন্ম এবং এই নারায়ণগঞ্জের আকাশে বাতাসের সাথে মিশে আমার বেড়ে ওঠা। এই মাটির সাথে আমি বড় হয়েছি এবং সমস্ত মানুষের দুঃখ কষ্টের সাথে আমি সম্পৃক্ত ছিলাম, সবসময় আছি। সেই দেখা থেকে আমার একটা প্রশ্ন ছিল যে কেন এমন হয়, কেন মানুষের মধ্যে এত দুঃখ, এত যন্ত্রণা, এত ভোগান্তি। রাজনীতি আমার কাছে কোনো ক্ষমতার খেলা না। রাজনীতি হলো এমন একটা জিনিস, এটা রাজার নীতি। জীবনে আমি অনেক সফলতা পেয়েছি। যে সম্পদ আমি গড়েছি সেই সম্পদ দিয়ে আমি আরো সম্পদ বাড়াতে চাই না। এখন আমি চিন্তা করি যে গরিব মানুষের জন্য সেটা যদি করা যায়, সেই মানুষের সেবা যদি করা যায়। রাজনৈতিক পরিচয় ছাপিয়ে মানবিকতার প্রতীক তিনি। 3 দশক ধরে প্রতিটি ঈদে প্রায় 10,000 মানুষকে ঈদ সামগ্রী বিতরণ করছেন আবু জাফর আহমেদ বাবুল। 1988, 1991, 1998 সালের ভয়াবহ বন্যা হোক কিংবা করোনার সেই ভয়াল দিন, আবু জাফর আহমেদ বাবুল এবং তার শুভাকাঙ্ক্ষীরা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটি শুধু সহায়তা নয়, এটি ছিল তার পরিবারের জন্য নিঃস্বার্থ দায়িত্ব পালন। রাজনীতির ফায়দা নিতে আসেননি তিনি। তার লক্ষ্য একটাই, এই শহরের প্রতিটি মানুষ যেন বৈষম্যহীন মর্যাদা ও উন্নত জীবন পায়। আবু জাফর আহমেদ বাবুল অর্থ বৈভবে বাঁচার মানুষ নন, তিনি বাঁচেন তার প্রতিটি জনগণের হাসিতে। বাবুল সাহেব ভালো লোক, আমরা চাই ভালো একটা মানুষ নির্বাচিত হোক, আমাদের খেদমত করুক, আমরা গরিব মানুষ, আমাদের দিকে খেয়াল রাখুক, এইটি আমরা চাই, এটি আমাদের প্রত্যাশা। নির্বাচনে যদি জয় লাভ করে তাহলে আমাদের দেশের উন্নয়ন হবে। তিনি বিশ্বাস করেন নারীরা পিছিয়ে থাকলে সমাজের উন্নয়নও পিছিয়ে যাবে। তাই শিক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষায় আবু জাফর আহমেদ বাবুলের ভূমিকা অপরিহার্য। নিজস্ব ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার কাজ তার স্বাভাবিক দায়িত্বের মধ্যে পড়ে। রাজনীতি এবং সমাজসেবার পাশাপাশি আবু জাফর আহমেদ বাবুল একজন সফল শিল্পপতি। 1984 সাল থেকে প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ শহরে গার্মেন্টস ব্যবসা করে আসছেন আবু জাফর আহমেদ বাবুল। বিগত 40 বছরের এই যাত্রা কেবল তার ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বন্দরের এপার ওপার মিলিয়ে কমপক্ষে 10,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন তিনি। দেশ ও গণতন্ত্রের প্রতি তার ভালোবাসা আজকের নয়। 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা থেকে শুরু, 1978-এ বিএনপির প্রতিষ্ঠাকালীন সম্পৃক্ততা কিংবা 1990-এ প্রথম স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ গণতন্ত্রকামী প্রত্যেকটি আন্দোলনে অগ্রণী সৈনিক ছিলেন আবু জাফর আহমেদ বাবুল। দেশের উপকার হিসাবে বাবুল সাহেব লোক অনেক ভালো, সে মানুষের উপকার করে, সে গরিবের কাছে সবসময় থাকে। সে 2023 সালে যখন 31 দফা দিল রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র মেরামতের জন্য, জনাব তারেক রহমানের নেতৃত্বে এই 31 দফার মাধ্যমে এই দেশ আবার ঘুরে দাঁড়াবে এবং এই দেশটা আমাদের সবার। রাজনৈতিক আদর্শের প্রতি অবিচল থাকার মূল্যও কিন্তু তাকে দিতে হয়েছে। ফ্যাসিবাদী জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন বারংবার। কর্মীদের আর্থিক সহায়তা দিতে গিয়ে তার বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে, এমনকি হয়েছে গুলিবর্ষণও। 2023 সালের 28 অক্টোবর যেটা হলো, 28 অক্টোবরের পরে হঠাৎ করে ধরেন আমার বাড়িঘরে হামলা এবং আমার বাড়িঘরে লুটপাট ভাঙচুর। আমার ক্লিনিকটা, যেটা যে কথা বললাম যে ক্লিনিক থেকে আমি সাপোর্ট করতাম গরিব মানুষদেরকে, সেই ক্লিনিকটাও আমার লুটপাট করে নিয়ে গেল। তো এই ধরনের নির্যাতনের শিকার কিন্তু আমি একবার না বহুবার হয়েছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, কোনো কিছু থাকবে না। আমরা সেই একটা স্টেট চাই। সামনে নির্বাচন, আমিও প্রত্যাশা করি যে নির্বাচনে আমি অংশীদারিত্ব হব। যদি সামনে আমাকে মনোনীত করে এবং আমি যদি জয়ী হই, তাহলে নারায়ণগঞ্জবাসীর যে প্রত্যাশা
নারায়ণগঞ্জবাসীর যে চাহিদা, যদি একটা সেতু হয় বা দুইটা সেতু হয় তাইলে কিন্তু দেখবেন যে একটা মেলবন্দর তৈরি হয়। আমি এই সেতুটাকে করব। নারায়ণগঞ্জে একটা হসপিটাল নেই, মেডিকেল কলেজ হসপিটাল নেই, যে অপ্রতুল যে রাস্তাঘাট সেগুলো মনে করেন যে করা যাবে। আবু জাফর আহমেদ বাবুল শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন সেবক। তার স্বপ্ন জনগণের সমর্থন নিয়ে মুক্তি, অধিকার ও বৈষম্যহীন একটি নতুন নারায়ণগঞ্জ গড়ার। আমি নারায়ণগঞ্জবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছি, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই নারায়ণগঞ্জে, সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে চাই নারায়ণগঞ্জে, কর্মসংস্থানের যে ব্যাপারটা আছে এটা সম্পূর্ণরূপে প্রত্যেকটা মানুষের সুন্দরভাবে কর্মসংস্থানের একটা সমাজ গড়তে চাই নারায়ণগঞ্জে, এবং এই নারায়ণগঞ্জকে আবার সতেজ করে তোলা, এটাই আমার মূল লক্ষ্য। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।